উইথ এভিডেন্স। আগের বার সাহিত্য একাডেমি দিল্লির, যেটা এখানকারটা ছেড়ে দিন, আমাদের সবাইকে দিই, আমার একটা বই সিলেক্ট হয়েছিল, তাই বাংলাকে বাদ দিয়েছিল। আমি ওদের কোনো উপহার পাওয়ার জন্য লালায়িত নই। আমি মনে করি মানুষের উপহারই আমার কাছে সবচেয়ে বড় উপহার। কিন্তু দয়া করে এবছরও আপনারা বাংলাকে দেননি। কেন দেননি? বাংলায় সাহিত্যিক নেই, বাংলায় সাংস্কৃতিক মনোনীত লোক নেই, বাংলা কবিতা লেখে না, বাংলা গান রচনা করে না, বাংলা গান গায় না, বাংলায় সংস্কৃতি প্রবণ মানুষ নেই, বাংলায় চলচ্চিত্র নেই, বাংলায় টেলি নেই, বাংলায় টলি নেই। বাংলাকে এত অসম্মান কেন করেন? মনে রাখবেন, 21 মানেই সংগ্রাম, আর 21 মানে অঙ্গীকার। জান দেব তবু মান দেব না। মনে রাখবেন, মানব না বাংলার অসম্মান। আজকে বাংলার ওপর চলছে হামলা। এত কিসের তাড়াহুড়ো? বাংলার লোকেদের ভোটার অধিকার থেকে বাদ দেয়া, সংস্কৃতি থেকে বাদ দেয়া, ভাষার সম্মান থেকে বাদ দেয়া। আপনারা কি চান? বাংলাটা চলে যাবে? আপনারা কি চান? বাংলাটাকে গায়ের জোরে দখল করবেন? আপনারা কি মনে করেন বাংলার মানুষের অধিকার কেড়ে নেবেন? আমি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলি, মানুষের অধিকারে বঞ্চিত করেছো যারে, সম্মুখে দাঁড়ায় রেখে তবু করে দাও না স্থান। অপমানে হতে হবে একদিন সবার তাহার সমান বা সবার সমান। মনে রাখবেন যারা এসব করছেন, বাংলা না থাকলে স্বাধীনতা আন্দোলনের জন্ম হতো না, বাংলা না থাকলে নবজাগরণ হতো না, বাংলা না থাকলে সামাজিক সংস্কার হতো না, বাংলা না থাকলে সতীদাহ প্রথা রোধ হতো না, বাংলা না থাকলে বিদ্যাসাগর যে বিধবা বিবাহ চালু করেছিলেন, শিশু বিবাহ বন্ধ করেছিলেন, তা হতো না। বাংলা না থাকলে কে গাইতো? ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনেরও জয়গান, 80 অলক্ষে দাঁড়ায়ছে তারা, দিবে কোন বলিদান। যান গিয়ে দেখে আসুন, স্বাধীনতা আন্দোলনে যারা ফাঁসির মঞ্চে গেছেন তার 90% বাংলার লোক, আর 10% পাঞ্জাব অবশ্যই আছে। কারণ দুটো দেশের ওপর, দুটো রাজ্যের ওপর এফেক্টটা বেশি হয়েছিল দেশভাগের পর, এবং লড়াইটা তারা করেছিল পাঞ্জাবে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড আপনাদের মনে আছে, যার প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেছিলেন। আমরা এসব ভুলে যাই না, এসব আপনারা ভুলে যান। কখনো বিদ্যাসাগরকে অসম্মান করেন, কখনো রাজা রামমোহন রায়কে অসম্মান করেন, কখনো রামকৃষ্ণ পরমহংসদেবকে অসম্মান করেন, কখনো স্বামীজিকে অসম্মান করেন, কখনো নেতাজিকে অসম্মান করেন, কখনো বাংলার মাটিতে অসম্মান করেন। আর সেই বাংলায় সব এজেন্সি দিয়ে গায়ের জোরে সব করায়ত্ত করতে চান। গায়ের জোরে আর যাই করুন, মনে রাখবেন, আম গাছে কখনো আমড়া হয় না, আর পেয়ারা গাছে কখনো বাবলার কাটা হয় না।